আসেন বন্ধুরা, এ দেখেন আজকে আমি একটা পটলের কোরমা করেছি। তো এটা আপনাদের দেখাবো কি করে করি। এ দেখেন বন্ধুরা, 1 পোয়া পটল নিয়েছি, 1 পোয়া পটল নিয়েছি, 3টে আলু নিয়েছি, একটা পটলের পটল কোরমা বানানো হবে আজ। এইভাবে পটলটা কেটে নেবেন আপনারা, এরকম ডুমো ডুমো করে কাটবেন। আর এ দেখেন মশলাটা, এই যে মশলা দিচ্ছি, 1 বাটি পেঁয়াজ দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ওইটা দিচ্ছি। আর এইটাতে দেখেন এই যে কাঁচা লঙ্কা দিয়েছি 5টা, অল্প আদা দিয়েছি, আর ধনে দিয়েছি 1 চামচ, জিরে দিয়েছি 1 চামচ, আর এই যে রসুন দিয়েছি, আর এটা মগজ দিয়েছি, এটা 2 চামচ দিয়েছি। আর কি কি দিই আপনারা দেখেন পটলের কোরমা বানাতে। আশা করি সবাই ভালো আছেন। যা গরম পড়েছে আর কি বলবো, দেখেন পসিনা পসিনা হয়ে যাচ্ছি। এতই মহারাষ্ট্রে যে এত গরম, এই চন্দ্রপুরে আরও বেশি গরম, অন্য অন্য জায়গায় মনে হয় কম। বন্ধুরা কেমন গরম আপনারা লিখবেন। আমাদের এখানে তো প্রচুর গরম, আমাদের মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, এত গরম। এ দেখেন সর্ষের তেল দিচ্ছি, এখন বন্ধুরা একটু লবণ মাখিয়ে নেব, হলুদ দিয়ে দেবো, এটা খেতে খুব ভালো। আমি এই মগজের জায়গায় এখানে আপনারা কাজু দিতে পারেন, এমনি খাওয়া বাদাম দিতে পারেন, যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমার এইটা ভালো লাগে, আমরা এটা দিচ্ছি। আপনারা সব রকমভাবে বললাম, কাজু বাদাম যে যেটা ভালোবাসেন সেভাবে দেবেন। আলুটা লাল লাল করে ভেজে নেব, পটলটা লাল লাল করে ভেজে নেব। পটল আলু ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এই পটলের তেল রয়েছে, এর মধ্যেই আমি দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি, একটা দারচিনি দিচ্ছি, 3টে এলাচ দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি। এই যে এবার 5 ফোড়ন দিচ্ছে, দেখেন এই দেখেন 5 ফোড়ন দিচ্ছে। এই দেখেন বন্ধুরা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। যা গরম বাবা, গরমের মধ্যে রান্না করা যাচ্ছে না, ভীষণ গরম। এবার এই যে একটা বড় সাইজের পেঁয়াজ আপনাদের দেখালাম, ওইটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আপনাদের যা দেখিয়েছিলাম যে মশলাটা, সেটাই যে ঢেলে দিচ্ছি। একটু ভেজে নিই। দেখুন এটা দিয়ে তেল বেরিয়ে গেছে। আমি এই যে লবণ স্বাদ অনুসারে, হলুদ স্বাদ অনুসারে, আর লঙ্কার কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন পটলের কোরমা।
এই রুটির সঙ্গে ভাত, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে যাতে খাবেন ওইটাই ভালো লাগবে। যে যেটা পছন্দ করেন ওইটা দিয়ে খাবেন। আর একটু ভেজে নিই। দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই যে 3 চামচ দই, দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। যদি দই না দেন আপনাদের পছন্দ না, তাহলে আপনারা দিতে পারেন, ওই টমেটো দিতে পারেন। এই দেখেন দই না দিলে টমেটো দেবেন। দইটা ভালো করে ঢেলে দিলাম। দইটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবেন, নাই তো দইটা ফেটে যাবে। ভালো করে ঘাঁটবেন, তারপরে আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। ঘরে যদি দই না থাকে আপনারা টমেটো দিয়ে করতে পারেন। 5 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে মশলাটা, নয়তো দই ফেটে যায়। মশলার সঙ্গে ভালো করে ভাজতে হবে। দেখেন একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো ঢেলে দিচ্ছি, আলু পটলটা ঢেলে দিচ্ছি। একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই দেখেন জলটা ঢেলে দিচ্ছি। এই তরকারিটাই বেশি রসা না দেওয়া ভালো, অল্প রসা দেবেন, খেতে ভালো হবে। এই দেখেন এরকম মিডিয়াম রসা দেবেন। এবার আমি 10 মিনিট ঢেকে দেবো। আসেন বন্ধুরা দেখি 10 মিনিট হয়ে গেছে। আলু ভেঙে গেছে, গলে গেছে। একটু এই দেখেন ফ্রেশ ক্রিম দিচ্ছি, আমুল ক্রিম। আর 5 মিনিট ঢেকে দেবো। এ দেখেন কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে আমার। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? বন্ধুরা এটা আছে পটল কোরমা, আপনাদের তো আগে বলেইছিলাম। এই দেখেন অনেক সহজ পদ্ধতিতে এটা ঘরে তৈরি করেছি আমরা, ঝটপট হয়ে যায়। তা আপনারা এটা রুটি, ভাত, পরোটার সাথে খাবেন, যার সাথে বি খাবেন খুবই ভালো লাগবে। তা আপনারা একবার অন্তত ঘরে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর আমাকে
কমেন্ট তো করবেনই, আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা এখনও করেননি। আবার দেখাবে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সাথে।